আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের যে স্টুডেন্ট আছে অনেকে আমাকে প্রশ্ন করছে যে কোন মাদারবোর্ড কোন জেনারেশন কিভাবে বুঝবো বা কোন প্রসেসর কত জেনারেশন এটা কিভাবে বুঝবো। তো এ নিয়ে আলোচনা করার জন্য তো আজকে আমি আপনাদেরকে বিশেষ করে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন মাদারবোর্ড কোন জেনারেশন বা কোন প্রসেসর কোন জেনারেশন। তো প্রথমত আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, 915 থেকে 41 পর্যন্ত যত মাদারবোর্ড আছে বা 55 পর্যন্ত যত মাদারবোর্ড আছে এগুলো মূলত আমরা ফার্স্ট জেনারেশনের আওতাধীনই আছে। তো এখন হচ্ছে যে মাদারবোর্ডগুলোর যে মাদারবোর্ডের যে প্রসেসরগুলো আছে প্রত্যেকটা, তো প্রসেসরের মধ্যে যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি 530 বা 850 বা 1000-এর ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন কোর i3 বা কোর i5 বা কোর i7 প্রসেসর। তো এটি হচ্ছে 1000-এর ভিতরে থাকতে হবে, থাকলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রসেসর। আর এই ফার্স্ট জেনারেশন প্রসেসর মূলত 55-এই অ্যাভেলেবেল লাগানো হয়। তো তারপর হচ্ছে 61 মাদারবোর্ড। 61 মাদারবোর্ড মূলত সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। তো 61 মাদারবোর্ডের যে প্রসেসরগুলো আছে এর মধ্যে হচ্ছে 2150 বা 2100, তারপর হচ্ছে 2200 2800 এরকম টাইপের যত ধরনের কোর i3 এবং কোর i5 প্রসেসর আছে এগুলো সবই সেকেন্ড জেনারেশন। আর এই সেকেন্ড জেনারেশন যে প্রসেসরগুলো আছে এগুলো 61-এর যে প্রথম ভার্সনের মাদারবোর্ডগুলো আছে, যেমন ইন্টেলের কিছু মডেল আছে তো বা এমএসআই এর কিছু মডেল আছে প্রথম, তো ওইগুলোর মধ্যেই এই প্রসেসরগুলো ভালো চলবে। আর ব্র্যান্ড পিসিগুলো বেশিরভাগই সেকেন্ড জেনারেশনের থাকে। তারপর হচ্ছে থার্ড জেনারেশন থাকবে হচ্ছে আপনার 3000 থেকে আপনার 4000-এর ভিতরে, যেমন 3250 3600 তারপর হচ্ছে 3800 এরকম থাকলে বুঝতে পারবেন আপনারা এটি হচ্ছে মূলত থার্ড জেনারেশন প্রসেসর। আর এই থার্ড জেনারেশন প্রসেসর গিগাবাইটের যে লেটেস্ট বুটগুলো আছে যেগুলো র্যাব বিশেষ করে 2.2 বা 3.0 এগুলাতে মূলত থার্ড জেনারেশন প্রসেসরগুলো ভালো চলবে, অথবা বর্তমানে মার্কেটে যে লেটেস্ট মডেলের 61 আছে এগুলো মূলত থার্ড জেনারেশনের হয়ে থাকে। তারপর হচ্ছে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন হচ্ছে মূলত 81 85, তো এই সমস্ত মাদারবোর্ডগুলোতে বেশিরভাগই ফোর্থ জেনারেশন সাপোর্ট করে। তো যে প্রসেসরের মধ্যে কোর i3 বা কোর i5 লেখার পরে যদি 4200 বা ওইখানে আপনার 4700 4800 এরকম যদি থাকে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ফোর্থ জেনারেশন। আর ফোর্থ জেনারেশনের যে প্রসেসরগুলো আছে এগুলো গিগাবাইটের 81 আছে বা 85 আছে, এইসব মাদারবোর্ডে মূলত এই সমস্ত প্রসেসরগুলো সাপোর্ট করবে। তারপর হচ্ছে 110 মূলত যে প্রথম ভার্সনের মাদারবোর্ডগুলো আছে এগুলো মূলত 6 জেনারেশন দিয়ে শুরু হয়েছে, আর 5 জেনারেশন অ্যাভেলেবেল ডেস্কটপ মাদারবোর্ডে করে না। তো আর 110-এর যে লেটেস্ট মডেলগুলো আছে এগুলোতে 7 জেনারেশনও সাপোর্ট করে। তো 6000 থেকে 7000-এর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে প্রসেসরের মধ্যে লেখা, তো আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে মূলত 6 জেনারেশন। আর যদি 8000-এর ভেতরে 7000-এর পরে যত সংখ্যা থাকবে, যেমন 7200 বা 7300 বা 7350 এরকম থাকলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 7 জেনারেশন। তো 7 জেনারেশন প্রসেসর আপনারা যদি 110-এ লাগাইতে চান, আপনারা যদি গিগাবাইট বা আসুসের বোর্ডে লাগান, একটু র্যাব বা এর যে বার আছে এটি একটু আপডেট মডেলের দিলেই 7 জেনারেশন ভালো সাপোর্ট করবে। তারপর হচ্ছে 250-এ মূলত 7 এবং 8 জেনারেশন সাপোর্ট করে। তো 8 জেনারেশন আপনারা বুঝতে পারবেন হচ্ছে আপনার 8200 বা 8300 এরকম লেখা থাকলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 8 জেনারেশন। আর 9 জেনারেশন মূলত 310 বা এর চেয়ে আপডেট মডেলগুলোতে সাপোর্ট করবে। এগুলোতে থাকবে হচ্ছে কোর i3 বা কোর i5 লেখার পরে 9000 বা 9500 বা 9300 এরকম লেখা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে 9 জেনারেশনের একটি প্রসেসর।
তো এভাবে আমি মনে করি আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে কোন প্রসেসর কত জেনারেশন বা কোন মাদারবোর্ডে মূলত কোন জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। তাছাড়াও যদি আপনারা এগুলো যদি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে 6 জেনারেশন বা 7 জেনারেশনের মধ্যে কত কত গিগাহার্টজ ভালো সাপোর্ট করে। এটির জন্য আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা গিগাবাইটের যে কোনো একটি মডেলের মাদারবোর্ডের আপনারা মডেলটি দিয়ে গুগলে সার্চ দিয়ে গিগাবাইটের অফিসিয়াল সাইটে ঢুকে আপনারা ওইখান থেকে সাপোর্ট অপশনে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই মডেলটির মধ্যে কোন কোন জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি জিনিস শিখতে চান বা কি কি জিনিস জানতে চান। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা প্রসেসর জেনারেশন সম্পর্কে জানে না তারা অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু বুঝতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ক্লাসে।